নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসিস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত। আশা করছি আমার সকল বন্ধুরাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের আজকের রেসিপি ঢ্যাঁড়স সর্ষে পোস্ত। বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক ঢ্যাঁড়স সর্ষে পোস্ত করতে আমাদের কি কি লাগবে। প্রথমেই কড়াতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিতে হবে। সর্ষের তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন তেলে দিয়ে দেবো। ফোড়নটা ভাজা হয়ে গেলে আগে থেকে লম্বা করে কেটে নেওয়া আলুগুলো তেলে দিয়ে দেবো। আলুটা তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আলুটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেবো এবং আলুর সঙ্গে খুব ভালোভাবে ঢ্যাঁড়সটাও ভেজে নেব। বন্ধুরা, এখানে আমরা ছোট সাইজের ঢ্যাঁড়স ব্যবহার করেছি, সেই কারণে ঢ্যাঁড়সগুলো আর কাটিনি। আপনাদের কাছে যদি বড় ঢ্যাঁড়স থাকে আপনারা ঢ্যাঁড়সগুলো দুভাগে কেটে নেবেন। আলু এবং ঢ্যাঁড়সগুলো খুব ভালোভাবে তেলে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আলু এবং ঢ্যাঁড়সের মধ্যে নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে নুন, হলুদ, লঙ্কা গুঁড়োটা আলু এবং ঢ্যাঁড়সের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোর সঙ্গে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো কিছুটা জল সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা খুব ভালোভাবে জল এবং সবজিগুলোর সঙ্গে মিশে যায়। জলের সঙ্গে সবজিগুলো এবং মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এবার আমরা একটা কাঁচা লঙ্কা চিড়ে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার ঢাকা দিয়ে সবজিগুলো রান্না করে নিতে হবে, যাতে আলু এবং ঢ্যাঁড়সটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নিতে হবে যে আলু এবং ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এবারে আগে থেকে বেটে রাখা সর্ষে পোস্তটা সবজিগুলোর মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে সর্ষে পোস্তটা সবজিগুলোর সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবজিগুলোর মধ্যে কিছুটা জল থাকতে থাকতেই এই সর্ষে এবং পোস্ত বাটাটা সবজিগুলোর মধ্যে দিয়ে দিতে হবে, যাতে খুব ভালোভাবে সর্ষে এবং পোস্তটা সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেওয়া যায়। সর্ষে এবং পোস্ত বাটাটা দেওয়ার পর সবজিগুলো আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে গ্রেভিটা একটু ঘন হয়ে আসে। গ্রেভিটা একটু ঘন হয়ে এলে ওপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আরও একটু সবজিগুলো নেড়ে নিতে হবে। গ্রেভি ঘন হয়ে সবজিগুলো মাখা মাখা হয়ে গেছে। বন্ধুরা, আমাদের ঢ্যাঁড়স সর্ষে পোস্ত তৈরি হয়ে গেছে। এবার কড়া থেকে ঢ্যাঁড়স সর্ষে পোস্তটা একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, নিরামিষ দিনে ভাতের সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো লাগে। খুব কম সময়েই এই ঢ্যাঁড়স সর্ষে পোস্ত রেসিপিটি তৈরি হয়ে যায়। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন তারা তো বটেই, এছাড়াও যারা ঢ্যাঁড়স খেতে খুব একটা পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আপনারাও এইভাবে এই রেসিপিটি আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।